আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে অটোক্যাডে আপনাদের এমন একটি ড্রয়িং করে দেখাবো। তো ড্রয়িংটা দেখতে একটু জটিল হলেও ড্রয়িংটা খুবই সহজ। তো আমরা প্রথমে যে কাজটা করতে পারি, আমরা একটা মিড লাইন ক্রিয়েট করে নেব এবং একটা সার্কেল ক্রিয়েট করব যে সার্কেলের ডায়ামিটার আছে 8.4। আমরা এখানে একটা মিড লাইন ক্রিয়েট করে নেই। ইচ্ছামতো একটা মিড লাইন ক্রিয়েট করে নিলাম এবং একটা সার্কেল ক্রিয়েট করব যার ডায়ামিটার 8.4, এন্টার। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে আরও 2টা সার্কেল আছে এখানে। দেখুন 2 পাশে 2টা সার্কেল আছে। এই 2টা সার্কেল আমি ক্রিয়েট করব, যে সার্কেলটা এই মিডের থেকে এই পাশে 16, এই পাশে 16, আর 2টার সেন্টার টু সেন্টার যে মাপ সেটা হচ্ছে 32, আর সার্কেলটার হচ্ছে ডায়ামিটার 2 আছে। তো আমি এখানে একটা ডায়ামিটার দিচ্ছি 2, এন্টার। তো এটাকে আমি লেফটে 16 নিয়ে গেলাম এবং মিরর করে রাইট সাইডে দিয়ে দিলাম। এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাকে আর একটা সার্কেল ক্রিয়েট করতে হবে। এই যে এটা কিন্তু একটা সার্কেল, এই সার্কেলটার হচ্ছে ডায়ামিটার আছে 16। তো 16 ডায়ামিটারের একটা সার্কেল ক্রিয়েট করি, 16, এন্টার। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমাকে আরও সার্কেল ক্রিয়েট করতে হবে। দেখুন এইখানে কিন্তু আরেকটা সার্কেল আছে, এটা সার্কেল, এটা সার্কেল। এই সার্কেলটার যে হচ্ছে ডায়ামিটার আছে 4, এখান থেকে 4 অ্যান্ড এখান থেকে 4, সরি, এইখান থেকে 4। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই সার্কেলের সাথে এই সার্কেলটা মিলাই দেব। কিভাবে মেলাবো? খুবই সহজ। আমি কিবোর্ড থেকে এখান থেকে লাইন নিলাম, লাইন নিয়ে কিবোর্ডের শিফট প্রেস করে মাউসের রাইট ক্লিক করলেই দেখুন এখানে ট্যানজেন্ট নামে একটা অপশন আছে। এটা হচ্ছে ট্যানজেন্ট, সার্কেলের যে কোনো জায়গায় ক্লিক করলাম। আবার আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ট্যানজেন্ট নিয়ে এখানে ক্লিক করলাম। তো আমার কিন্তু ট্যানজেন্ট এখানে হয়ে গেছে। আমি জাস্ট এটাকে মিরর করে দিচ্ছি। এটাকে জাস্ট 2 পাশে আমি মিরর করে দিলাম। এরপরে আমি ট্রিম করব এই লাইনটাকে, ট্রিম, TR, এন্টার। এটাকে ট্রিম করে দিচ্ছি, এইটাকে ট্রিম করে দিচ্ছি এবং এটাকে ট্রিম করে দিচ্ছি। আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাকে এরকম একটি বো ক্রিয়েট করতে হবে। তো এটার হচ্ছে দেখুন মিড লাইন থেকে আপে গেছে 3 ইউনিট অ্যান্ড ডাউনে 3 ইউনিট, এবং এটার যে রেডিয়াস আছে একটার আছে 10 এবং একটার আছে 11। তো আমি এখন একটা সার্কেল ক্রিয়েট করতেছি, রেডিয়াস নেব, সেন্টার রেডিয়াস 10 অ্যান্ড 11, এবং আমি এই মিড লাইনটাকে হচ্ছে উপরে 3 অফসেট করব এবং নিচে 3 অফসেট করব। তো অফসেট, এন্টার, 3, এন্টার, আপে 3 এবং ডাউনে 3। এখন আমি সবগুলোকে ট্রিম করে দেব। এখানে এতটুকু সব ট্রিম করে দেই। আমার মোটামুটি শেষ কাজ, আমার কিন্তু শেষ হয়ে গেছে। সরি, আমার মিড লাইনটাও ডিলিট হয়ে গেছে, সমস্যা নেই, মিড লাইনটা ক্রিয়েট করে নিতে পারবো। আমার কিন্তু ড্রয়িং হয়ে গেছে, দেখুন আমার কিন্তু ড্রয়িং হয়ে গেছে। এই যে দেখুন আমার ড্রয়িং হয়ে গেছে। এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি ড্রয়িংটাকে ডাইমেনশনিং করতে পারি। তো এটাকে আমি হচ্ছে সেন্টার লাইন করে দিচ্ছি এবং কালারটাকে আমি একটু গ্রে করে দিলাম, এবং ড্রয়িংটাকে আমি এখন ডাইমেনশনিং করতেছি। লিনিয়ার, সেন্টার টু সেন্টার 32। এখন এটার হচ্ছে ডায়ামিটার দেব, এটার ডায়ামিটার কত? 4 অ্যান্ড
এই সার্কেলটার ডায়ামিটার 2, এরপরে আমি এই সার্কেলটার ডায়ামিটার দেব হচ্ছে 8.4 অ্যান্ড এই সার্কেলটার ডায়ামিটার হচ্ছে 16। এটা হচ্ছে রেডিয়াস এখানে দিয়ে দিছে, তো এটার রেডিয়াস হচ্ছে এখানে 11 অ্যান্ড ভিতরে রেডিয়াস হচ্ছে 10। এখন এইখান থেকে আমি লিনিয়ার নিলাম, নিয়ে এখানকার যে মাপটা আছে মাপটা আমি দিয়ে দিলাম 6 হবে এই মাপটা। আমার মোটামুটি সব ডাইমেনশনে করা শেষ হয়ে গেছে। এখন যদি আমি এটার সাথে মিলাই তাহলে দেখুন আমার কিন্তু সব ডাইমেনশনিং হয়ে গেছে। তো মোটামুটি আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই ছিল। সামনে আরও ভালো কিছু টিউটোরিয়াল নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো আজকে এখানেই, ধন্যবাদ সবাইকে সময় নিয়ে টিউটোরিয়ালটা দেখার জন্য। আর টিউটোরিয়াল নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন, আমি সময় পেলে আপনার কমেন্টে রিপ্লাই দেব কিংবা আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আজকে এখানেই।